ওনার বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে, সেটা উনি ঘোরাতে চাইছেন শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী। ওনার বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে, সেটা উনি ঘোরাতে চাইছেন, কিন্তু উনি ঘোরাতে পারবেন না। রবিবার ধর্মতলায় ডোরিনা ক্রসিং এর ধর্ণা মঞ্চে যোগ দিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ছাত্র সমাজ, প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক এবং বিজেপি ছাড়বে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি ওনার বিরুদ্ধে জনরোষ তাকে ঘোরাতে চাইছেন, ঘোরাতে পারবেন না। ছাত্র সমাজ, প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক আর নো সেটিং অপোজিশন বিজেপি ছাড়বে না মমতা বন্দ্যোপাধ্যায়। তার কটাক্ষ, সিভিক ভলেন্টিয়ারেরা রাজ্য চালাচ্ছে। তৃণমূল নেতাদের আত্মীয় ও ক্যাডার হওয়ার সুবাদে ওরা নিয়োগ পেয়েছে। গোটা রাজ্যে 1,15,000 সিভিক ভলেন্টিয়ার আছে, আর এদের দিয়ে যত অপকর্ম করানো হচ্ছে বলেই অভিযোগ শুভেন্দুর। রাজ্য চালাচ্ছে, এদের তৃণমূল নেতাদের আত্মীয় এবং ক্যাডারের সুবাদে এরা নিয়োগ পেয়েছে। গোটা রাজ্যে 1,15,000 সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছা অনিচ্ছা যাই থাক, এদেরকে নিয়েই যত পারে অপকর্ম করায়। সেই জন্য এদের স্থায়ীকরণ করেনি, 6 মাস অন্তর রিনিউয়াল হাতে রেখেছে এবং এদের অনেকে সব গুন্ডামি করে আর অনেকে বাধ্য হয়ে করে নিজের চাকরি বাঁচানোর জন্য। তিনি আরো বলেন, আগামী 4 সেপ্টেম্বর কলকাতায় মোমবাতি জ্বালানোর কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচি বানচাল করার জন্য সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। তার দাবি, মেয়ো রোডের সভা থেকে মুখ্যমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ফোর্স করতে বলেছিলেন, ছাপ্পা মেরে যে তারা এখন ফোর্স করছে। 4 তারিখে রাত্রি 9টা থেকে 10টা প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ পালন করা, এটাকে বানচাল করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে, এবং ক্যানিং এ প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজকের মিছিলও বন্ধ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন। তিনি মেয়ো রোডের সভা থেকে, সেই সভা থেকে সরাসরি বলেছেন যে তোমরা ফোর্স করো। তাই পরেশ দাসদের মতো গুন্ডারা ছাপ্পা মেরে যে তারা ফোর্স করছে। এদিন ধর্ণা মঞ্চে হাজির ছিলেন বিধায়িকা অগ্নিমিত্রা পল, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও প্রিয়াঙ্গু পাণ্ডে প্রমুখ।